যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা। এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি, তারপরও আসে। তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন। এই প্রশ্নের খোলাসা উত্তর হলো, যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তার কোমরে অসুবিধা আছে, মেরুদণ্ডের সমস্যা আছে, পিঠে অপারেশন আছে, অথবা ডাক্তার বলেছেন, যে ডাক্তার নামাজের গুরুত্ব বুঝেন, আবার ডাক্তার হিসাবেও তিনি ভালো, এরকম মুসলমান কোন ডাক্তার যদি বলেন যে বাবা তুমি রুকু সিজদা করলে পিঠ ভেঙে তোমার স্থায়ীভাবে এই অঙ্গ শেষ হয়ে যেতে পারে, বা অসুস্থ হয়ে যেতে পারো, বা বড় কোনো দুর্ঘটনা হতে পারে, ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে, আর রুকু সিজদাটা চেয়ারে বসে একটু মাথা ঝুঁকে ইশারা করে করতে পারে। আর যদি দাঁড়ানো থেকে রুকু সিজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে, এইটুকুও তার জন্য রিস্কি হয়, তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন, চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন। অনেক গর্ভবতী মা 7, 8, 9 মাস যখন হয়ে যায়, বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সিজদার জন্য উঠা বসা করাটা রিস্কি হয়ে যায়, পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে। যদি সেই রকম পর্যায়ের হয়, তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, হালকা একটু ভালো লাগছে না, অথবা একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হবে, শরীরটা আজকে দুর্বল লাগছে, মেজ মেজ করছে, আর তখন টান দিয়া চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন, তাতে নামাজ হবে? অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায়, কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারে টান দিয়ে বসে উনি সাহেব সেজে যায়। এরকম সাহেব সেজে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সিজদা করতে হবে। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার থাকে, আমি সব জায়গায় বলি, এটা কি মসজিদ নাকি আকিস প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল। এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে। কি ভাই এত চেয়ার কেন থাকবে? আজ থেকে 10 বছর 5 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল? তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল, এখন এত কোমর ব্যথা রোগী কোত্থেকে আসছে? হয়তো রোগের পরিমাণ বেড়েছে, হতে পারে, কিন্তু আমাদের অনেকে জেনে জেনে কারণে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, সেটাও সত্য। অতএব সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল পড়ুয়ার ছাত্র, পড়াশোনার পাশাপাশি কোরআনের ভাষা বোঝার জন্য আরবি ব্যাকরণ শেখার প্রতি প্রবল আগ্রহী। প্রাথমিকভাবে আমি কিভাবে শুরু করব? আমি আপনাকে বলবো, আপনি ভুল পথে আছেন। আরবি ভাষা শেখার জন্য, বিশেষ করে কোরআনের ভাষা বোঝার জন্য ব্যাকরণ শেখার কসরত করতে যাবেন না। এটা আপনি করতে পারেন, কিন্তু এই পথে গেলে আপনার জন্য কষ্ট হবে অনেক বেশি। আজকাল কোরআনের ভাষা বোঝার জন্য অনেকগুলো কোর্স বের হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের স্বদেশী ভাইয়েরা অনেকগুলো কোর্স পরিচালনা করেন। এই সমস্ত কোর্সগুলোতে আপনারা ইনভলভ হয়ে যেতে পারেন। লন্ডন থেকে বোঝা ডক্টর আবুল কালাম আজাদ, তিনি সাফিরুল কোরআন করেন। আবার আমাদের SM নাহিদ হাসান নামে একজন ইঞ্জিনিয়ার, তিনি একটা কোর্স করেন। মুস্তার ভাই একটা কোর্স করেন। ডক্টর মঞ্জুরুল্লাহের কোর্স আছে, আর অন্যান্য ওলামা ইকরামের কোর্স আছে। এই সমস্ত কোর্সগুলোর মাধ্যমে আপনি আরবি ভাষা, বিশেষ করে কোরআনের ভাষা শেখার জন্য চেষ্টা করতে পারেন। অনেক সহজ আলহামদুলিল্লাহ। ব্যাকরণ শিখে যদি আরবি শিখতে চান, তাহলে আপনাকে 2 থেকে 3 বছর সময় হাতে নিয়ে জার্নি শুরু করতে হবে। আর শুধু কোরআন বুঝতে চান, 2, 4, 6 মাসের মাধ্যমে কোরআনের 30 থেকে 40 বা 50% পর্যন্ত আপনি কোরআন বুঝবেন। বিশেষ করে রমজান আসছে, তেলাওয়াত যখন বুঝবেন খতম তারাবিতে, অন্যরকম একটা মজা পাবেন। আর না বুঝলে আপনার সে স্বাদটা হবে না। বিধায় বোঝার চেষ্টা করা উচিত।